হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 26 জুন 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে সকাল 10টার সময় তোমাদের রয়েছে জিকে ম্যারাথন। তোমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে সবাই ক্লাসে জয়েন করে নিও। 100 জিকে ম্যারাথন আজকে আমরা করব, বাছাই করা একদম প্রশ্ন নিয়ে। যারা যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি বা এসএসসি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবাই এই ক্লাসটা জয়েন করতে পারো। ফার্স্ট কোশ্চেন, টেবিল টেনিসে ডাব্লিউটিটি কন্টেন্ডার লাগোস 2024 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? ডাব্লিউটিটি কন্টেন্ডার লাগোস 2024 মহিলাদের সিঙ্গেলসে, ওমেন সিঙ্গেলসে জিতেছেন সৃজা আকুলা। হায়দ্রাবাদের সৃজা আকুলা প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় যিনি ডাব্লিউটিটি প্রতিযোগী একক শিরোপা জিতেছেন। এখানে আমাদের মনে রাখতে হবে এটাই, সৃজা আকুলা কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার, এটা নোট করবে। সৃজা আকুলা ডাব্লিউটিটি প্রতিযোগিতা লাগোস 2024 ইভেন্টে মহিলাদের একক এবং ডাবলস টাইটেলসে শিরোপা জিতেছেন। 19 জুন থেকে 23 জুন 2024 পর্যন্ত নাইজেরিয়াতে এই খেলাটা হয়েছিল, লাগোসের স্যার মোলাদে ওয়াকোয়া থমাস ইনডোর স্পোর্টস হলে। ভারতের টেবিল টেনিস প্লেয়ার সৃজা আকুলা চীনের 16 বছর বয়সী ইজি ডিংকে পরাজিত করে এই খেতাবটা জিতেছে। তারপরে টেবিল টেনিসে ডাব্লিউটিটি কন্টেন্ডার লাগোস 2024 এ মেন সিঙ্গেলসে কে জিতেছে? মেন সিঙ্গেলসে কে জিতেছে? দিমিত্রিজ ওভচারভ, জার্মানি টেবিল টেনিস প্লেয়ার ইনি দিমিত্রিজ ওভচারভ জার্মানির রিকার্ডো ওয়ালথারকে পরাজিত করে এটা জিতেছে। দেখো, ওমেন সিঙ্গেলসে তাহলে সৃজা আকুলা ইন্ডিয়া থেকে জিতেছে, মেন সিঙ্গেলসে দিমিত্রি ওভচারভ জার্মানি থেকে, ওমেন্স ডাবলসে সৃজা আকুলা, অর্চনা কামাত, এরা দুজনেই টেবিল টেনিসের সাথে জড়িত। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু নোট করবে। আর হরমিত দেশাই, মানব ঠাকুর, এরাও টেবিল টেনিসের সাথে জড়িত, এরা মেন্স ডাবলসে জিতেছে এই খেলায়। তারপরে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ পদে কে নিযুক্ত হতে চলেছে? ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল NH রাজা সুব্রমণি। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 30 জুন থেকে তিনি দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডে 30 জুন পদত্যাগ করবেন। ইন্ডিয়ান আর্মি এর চিফ যদি আমরা দেখি, ভারতীয় সেনাবাহিনী চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী, প্রায় 1.46 মিলিয়ন সক্রিয় কর্মী রয়েছে এখানে। ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এবং ভারতের রাষ্ট্রপতি তার কমান্ডার ইন চিফ। স্বাধীনতার সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার রবার্ট লকহার্ট। প্রথম ভারতীয় যিনি সেনাপ্রধান হয়েছিলেন ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা। সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার লখনৌতে রয়েছে উত্তরপ্রদেশের, ইস্টার্ন কমান্ড কলকাতা, ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার চন্ডী মন্দির হরিয়ানার, সাউথ ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার জয়পুরে রয়েছে রাজস্থানের, নর্দার্ন কমান্ডের উধমপুর, সাউদার্ন কমান্ড পুনে আর ট্রেনিং কমান্ড সিমলা। তারপরে টি20তে প্রথম খেলোয়াড় হিসেবে কে 200 ছক্কা মেরেছে? টি20তে প্রথম খেলোয়াড় হিসেবে 200 ছক্কা মেরেছেন রোহিত শর্মা। রোহিত শর্মা ইন্ডিয়ার 157টা ম্যাচে 4114 রান, 200টা 6। তারপরেই রয়েছে মার্টিন গুপ্টিল নিউজিল্যান্ডের, 122টা ম্যাচে 3531টা রান এবং 173টা 6। তারপর জস বাটলার ইংল্যান্ডের, 123 ম্যাচে 3241 রান, 137টা 6। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার, 113 ম্যাচে 2580 রান, 133টা 6। নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের, 95টা ম্যাচে 2076 রান, 132টা 6। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, আমাদের ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 3 প্রো স্টার্ট হচ্ছে 21 জুলাই থেকে। এসএসসির জন্য গোল্ডেন একটা ম্যাথের ব্যাচ এটা, এসএসসি এবং রেলওয়ে বা যারা যারা পিএসসি ডাব্লিউবিপির পরীক্ষা দিচ্ছ তারাও এই ব্যাচে জয়েন করতে পারো। এপিফ্যানি, এটাও তোমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4, যেখানে তোমাদের কনসেপচুয়াল ক্লাস আর PYQs চ্যাপ্টার ওয়াইজ হবে। এগুলোতে লঞ্চ অফারগুলো তোমাদের 30 জুন পর্যন্ত রয়েছে। এছাড়া পরমাণু সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ, কম্পিউটার, EVS, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একদম A to Z সব কিছু কভার করা হবে এখানে, কনসেপ্ট এবং PYQs, এসএসসি রেলওয়ের সব কিছু।
এখানেও লঞ্চ অফার রয়েছে, তোমরা এগুলো চেক আউট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমাদের অ্যাপের, অথবা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো 30 জুনের আগে এই স্পেশাল লঞ্চ অফারগুলো পাওয়ার জন্য। রেলওয়ে ফাউন্ডেশনের বুলেট ব্যাচ, এসএসসি ফাউন্ডেশনের প্রাপ্তি ব্যাচ বা দুটোর কম্বো ব্যাচ একসাথে তোমরা জয়েন করতে পারো। নেক্সট, অনূর্ধ্ব 27, আন্ডার 17 এবং আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় সরি 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, আন্ডার 17 আর আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 জর্ডানের আম্মানে হয়েছে। ভারতীয় কুস্তিগিররা এই আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ মোট 11টা পদক, 4টে সোনা, 2টো রূপো আর 5টা ব্রোঞ্জ জিতেছে। অ্যানুয়ালি এই আন্ডার 17 এবং আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এর 22 থেকে 30 জুন 2024 পর্যন্ত হয়েছে জর্ডানের আম্মানে, মানে এখন চলছে আর কি। 2023-এর আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হয়েছিল। খেলার ভেন্যুগুলো ভালো করে সবাই এখান থেকে মনে রাখবে। আর মেডেল উইনার্স গুলো আমি সবার নামগুলো দিয়েছি, তোমরা একবার দেখে নাও। দীপাংশী, মুস্কান, রাজনীতা, মানসি রাজাবালা। এই দীপাংশী, মুস্কান, রাজনীত, তোমার মানসিলাতার, এরা 4জনে কিন্তু গোল্ড পেয়েছে। এরা তাহলে কোন খেলার সাথে জড়িত, এই খেলা, এই জিনিসগুলো তোমাদের এখান থেকে মনে রাখতে হবে। এছাড়া সিলভার বা ব্রোঞ্জ যারা যারা পেয়েছে, দেখো নামগুলো দেখে নাও। রাজাবালা, সমর্থ, গজানন, মহাকাভে, আকাশ, সুচিন কুমার, বিকাশ কচ্ছপ, তুষার তুকারাম পাতিল অ্যান্ড রোনাক। নেক্সট, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিয়োগ করা হয়েছে? নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে গিরিজা সুব্রানামকে। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি owned by the Government of India and administered by the Ministry of Finance. তারপরে এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এমডি/সিও পদে কে নিযুক্ত হয়েছেন? অনুজ ত্যাগী। এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইজ a joint venture firm between HDFC and এরগো ইন্টারন্যাশনাল এজি। সম্প্রতি প্রয়াত মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার ছিলেন উড়িষ্যার রাজ্যপাল, রিসেন্টলি প্রয়াত হয়েছে। উড়িষ্যার প্রাক্তন রাজ্যপাল ছিলেন, নিউ দিল্লিতে 95 বছর বয়সে মারা গিয়েছেন। মহারাষ্ট্রের একজন সিনিয়র কংগ্রেস নেতা মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার 1980, 82, 1988 রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 2টো মেয়াদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। আর ইনি তার স্মৃতিকথা দ্য আর্ক অফ মেমোরিতে লিখেছেন, 2023 সালে এটা প্রকাশিত হয়েছিল। প্রতি বছর 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর থিম কি ছিল? 2024-এর থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর থিম। প্রতি বছর 23শে জুন পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস। 1894 সাল থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা পালন করছে। এই দিনটা অলিম্পিক চেতনা উদযাপন করে এবং মানুষকে খেলাধুলায় জড়িত হতে উৎসাহিত করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল অ্যাডিশনাল চার্জে কে নিযুক্ত হয়েছেন? প্রদীপ সিং খারোলা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি হচ্ছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা। নভেম্বর 2017 সালে প্রবেশিকা পরীক্ষার ভর্তি আর নিয়োগ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। বলাই চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, শকুন্তলা চরিত্রের স্রষ্টা কালিদাস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন দৌলতাবাদ? এগুলো শেষকালে কমেন্টে জানো, চট করে আগের দিনের গুলো রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 জুন 2024-এর কোয়েশ্চেন আমাদের ছিল ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নতুন মহাসচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মার্ক রুটে। ভারতে সর্বাধিক টমেটো উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতে বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য গুজরাট। রাজস্থান রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? নবীন মহাজন।
চিন্তাকায়ালা আয়েন্না পাত্রুদু কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। কোন দেশের রাগবি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন ভাইসেল সারেভি? ভারত। কোন দেশ হিজাব আর অন্যান্য ইসলামিক পোশাক ব্যান করা বা নিষিদ্ধ করার জন্য বিল পাস করেছে? তাজিকিস্তান। ভারতের বৃহত্তম মাশরুম উৎপাদনকারী রাজ্য কোনটি? বিহার। ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রিফিউজিজ এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের অভিনেতা কিও জেমস? ব্রিটেন। ট্রেন বোল্ট যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইনি কোন দেশের বাসিন্দা? নিউজিল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।